করব, কাকে সম্মান করব? তখন বললেন যে তোমার মায়ের। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি কাকে সম্মান দেব, কাকে সম্মান করব? তখনও বললেন তোমার মায়ের। কারণ তিনবার কথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে বলেছেন যে এখন আমি কাকে সম্মান করব, এরপরে বলেছেন বাবার। তাহলে তিনবার মায়ের কথা বলেছেন। আল্লাহ পাক নারীর মর্যাদা 3 গুণ উপরে বেশি বাড়িয়ে দিয়েছেন। এইটা চিন্তা করতে হবে আমাদেরকে। আল্লাহ পাক আমাদের সকলকে দিন সম্পর্কে বোঝার, ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে বোঝার। আপনার বাড়ির আশেপাশে অনেক বড় লোক রয়েছে, অনেক সম্পদওয়ালা লোক রয়েছে, তাদের কিন্তু নসিব হয় নাই এই যে হজ করতে আসুন বা উমরা করতে আসুন। এখানে দুইটা জিনিস, দুইটা ইবাদত একসাথে হচ্ছে। একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। আপনি টাকা পয়সা খরচ করছেন, এটা মাল। আর জান হচ্ছে আপনি সশরীরে এখানে এসেছেন, সশরীরে এসেছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করেছে, এই জন্য আপনি এই জায়গায় আসার সৌভাগ্য এনায়েত করেছে। অনেক কোটিপতি লোক রয়েছে আমাদের বাংলাদেশে, তারা আসতে পারে না, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই, আপনাদেরকে কবুল করেছেন। আমরা যেই জায়গাটাতে যাচ্ছি বর্তমান, এটা হলো আরাফাতের ময়দান। এই ময়দানটা বিশাল ময়দান, চতুর্পাশে প্রায় 24 কিলোমিটার স্কয়ার এরিয়া। এই আরাফাতের ময়দানে কাল কিয়ামতে হাসরের মাঠ তৈরি হবে, হাসরের ময়দান তৈরি হবে। এই আরাফাতের ময়দান এটা সাধারণ কোনো জিনিস না। যেই জায়গায় যাচ্ছি আমরা, আপনার আমার মন মানসিকতা সেরকম থাকতে হবে, সেইভাবে আমাদেরকে সেখানে আদবের সহিত চলার চেষ্টা করতে হবে। আমরা সেখানে যাব। আর যেই মসজিদের সামনে আমি ড্রাইভারকে গাড়ি থামাইতে বলেছি, মসজিদে নামিরা, এই মসজিদটি বছরে একবার খোলা হয়। সেটা হলো মসজিদে নামিরা যেদিন হজের দিন হয়, এই হজের দিন শুধু খোলা হয়। জোহরের নামাজ এবং আসরের নামাজ, দুই নামাজ একই সময়ে অনুষ্ঠিত হয়। এক আজান, দুই একামতে সেখানে নামাজ হয় এই মসজিদে নামিরা। শুধু মসজিদে নামিরার এইটি নয়, এই মসজিদে নামিরা কাল কিয়ামতে হাসরের ময়দানে মানুষদের যখন আল্লাহ পাক বিচার শুরু করবেন, আল্লাহ পাকের সিংহাসনটা সেই মসজিদে নামিরার মধ্যে হবে। আল্লাহ পাকের সিংহাসন সেই মসজিদে নামিরার মধ্যে হবে, যে সাধারণ কোনো ব্যাপার না। আমাদেরকে চিন্তা করতে হবে ভাই, ইসলাম কোনো কঠিন জিনিস নয়।